এই গত বকরা ঈদে শুনেন, এই বকরা ঈদে আমার মা মারা গেছে। গত বকরা ঈদের দিন বেলা 10:30টার সময় একজন আমাকে ফোন করেছে। ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা বকরা ঈদের দিনে আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান দুটো মশলা জানতে হবে। বললাম কি? 1 নাম্বার মশলাটা শুনবেন। বলছে ভাইজান কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর বলতেন। তারপরে আমি চুপ করে আছি। আমি বললাম আর একটা কি মশলা? আর একটা কি মশলা? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কিছু বুঝতে পারছেন? তো 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে মা বোনেরা কোরআন তেলাওয়াত করুন। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো আমুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিব ফকির এতিম মিসকিনদেরকে খাওয়াবেন। বাড়িতে যদি বাপ মারা যায়, মা মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে 2টো ফকিরি খাইয়ে দেবেন। তাদের জন্য দান খয়রাত করবেন, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বন্ধুরে এখানে কত মানুষ বসে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ঠিক না বেঠিক? অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, কিন্তু বাপ মা কি জিনিস কেউ তো বোঝেনি। অনুরোধ করে বলে গেলাম 1 নাম্বার কি হবে? নবী বললেন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এই জন্যই বলেছিলাম বাবা বস্ত্র বিতরণের কথা, এমনি বলিনি। 5 নাম্বার হলো আমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়ের পেটের ভিতরে এখন বাচ্চাকে রেখে দিয়েছি, ঠিক না বেঠিক? মায়ের পেটের ভিতরে এখনো বাচ্চা আছে। আল্লাহ বলে 3টে জিনিস তোদের আলাদা করেছি। কটা কটা কটা? 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ। কি? এখানে যত মানুষ বসে আছে, নারী পুরুষ যারা বসে আছে, অনেকের নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না, ঠিক না বেটি? নিজের ব্লাড গ্রুপ কি নিজে জানে না অনেক নারী পুরুষ বসে আছে মুসলমানেরা। আর একটা কথা বলে যাচ্ছি, আজকের বাড়ি গিয়ে কাল সকালবেলা রেশন কার্ড যেগুলো বলে যাচ্ছি শুনে নিন। যেদিন হবে সেদিন বুঝবে ঠেলা, এখন বুঝতে পারবে না। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, রেশন কার্ড, কি বললাম? রেশন কার্ড, ভোটার কার্ড, কি আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট। এটা পঞ্চায়েত এলাকা তো, পঞ্চায়েত সার্টিফিকেট, প্রত্যেকটার নাম যেন এক হয়। এ মুসলমানদের অবস্থা কি শুনবেন? রেশন কার্ডে রয়েছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে রয়েছে গফফার মোল্লা, আবার আধার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার। লেঠালা, ঠিক না বেটি? ভুল বলছি? আর একটা কথা বলে দিচ্ছি, 1971-এর আগে কত 1971-এর আগে যে আপনার বাপ এখানে জন্মেছিল, এর প্রমাণ দিতে হবে আপনাকে। বুঝতে পারোনি ওয়াজ আমার? আখেরাতের ওয়াজ শোনার আগে দুনিয়ার ওয়াজটা আগে শুনে নাও। 1971-এর আগে তোমার বাপ যেখানে জন্মেছিল তার প্রমাণ কি? আর তুমি যে তোমার বাপের ছেলে তার প্রমাণ করতে হবে কোর্টে। এজন্য বলে যাচ্ছি, ওই পর্চায় জায়গার যে পর্চা কিনেছে করেছেন,
দলিল, দলিলে যেন নামটা এক থাকে, পর্চাতেও যেন নামটা এক থাকে, আর আপনার বাপের নামের সঙ্গে আপনার নামটা যেন এক থাকে। উল্টো পাল্টা বানান হলে সমস্যায় পড়ে যাবে বাপ। আমি আসামে যাই তো, যেটা হয়েছে সেটাই আমি তুলে ধরলাম, অনুরোধ করে বলে গেলাম। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা গ্রুপ? কি কি? এ বি, এই সি নয়, সি বলতেছি, এ বলেন, এ বি, এ বি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের, ঠিক না বেঠিক? 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন। আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, দেখুন তো খেয়াল করে, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন চোখ বড় করতে বললো কেন? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই কথাটা। কি আশ্চর্য! 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। শুনে নিন, আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা বলা হলো, গবেষণা শুরু কর। কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো, সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, সারা পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই। এই জন্য অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ খুনিকে আইডেন্টিফাই করা হয়। খুনি, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার টিপ না মেলে, ফিঙ্গারপ্রিন্ট যখন না মেলে, তখন ওই চোখের রেটিনা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়। 1500 বছর আগে কোরআনে বলে গেল। আরে মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চারা এই কোরআনটাকে পড়লো না। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবির, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো শুনবেন? এই কোরআনটা পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাফের ফতোয়া দিচ্ছে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা খবরদার নয়, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এগিয়ে যাই। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা তার প্রমাণ পেয়ে যাবেন। আপনার দেহের ভিতরে 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবেই মিলবে। আপনার স্ত্রীর 4টে জিনিস মিলবে। আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম, দেহের ভিতরে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলে, তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ, অযথা মাথা গরম করবি না,
অযথা মাথা গরম করে ব্রেন স্ট্রোক করতে যাবি না, বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না। আল্লাহ বলছে কিসের চিন্তা তুই করিস? স্ত্রীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ভাই বোনের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো টেনশন তোর করার দরকার নেই। তোর টেনশন হলে কাউকে বলার দরকার নেই, চলে আয়, চলে আয় আমার ঘরে, চলে আয় আমার ঘরে। এসে কখন আসবি? জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি, এসে আমার ঘরের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি। অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবি। নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার, যা বলার সব তুই আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এ মুসলমানের কি করে? মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়, ঠিক না বেঠিক? আল্লাহকে বলে না, মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেছে। তা মানুষের যতটুকু ক্ষমতা ততটুকুই সে সমস্যার সমাধান করতে পারবে, তার বেশি পারবে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আল্লাহর নবী যখন প্রত্যেকটা, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী যখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লাহ দিয়ে করতেন। কি বলতেন? বিসমিল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম, সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন। আর আমরা আজকের আল্লাহর নামকে ভুলে গিয়েছি। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যেখানেই থাকিস না কেন, তুই একা কোনো দিন ভাববি না যে আমি একা আছি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অহুয়া আইনা মা কুনতু, এটা মাথায় রাখুন। তো 1 নম্বর হলো আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি, ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি। ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম, তাহলে ঝড়ঝাপটা সামনে আসতো, তোর বিপদের শেষ থাকতো না। আমি আল্লাহ করলাম কি, তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি। 2 নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস, হার্ট। কি বললাম বাবা? হার্ট দিয়েছি তোকে, হার্টটা যাতে ব্লক না হয় সেজন্য হার্টটাকে তুই ঠিক রাখবি। তাহলে 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। কি বললাম বাবা? লিভার। ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন, বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হওয়ার কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে 2টো কি। 1 নাম্বার রেড মিট বেশি খেলে। কি বললাম? রেড মিট বেশি খেলে, মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি। আর 2য় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন যে এই পৃথিবীতে আমার বান্দারা হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবে। সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন। বিকল্প খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। আরো চর্বি কমানোর জন্য, ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আরেকটা লাইন বলে যাচ্ছি। প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান, দেখবেন কয়েক মাসের, সপ্তাহ যাবে না, মাসখানেকের মধ্যেই আপনার দেহের পরিবর্তন এসে যাবে। তাহলে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে যে
সারাদিনে 24 ঘন্টায় তোমাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ তো 3 থেকে 6 লিটার তো দূরের কথা, 3 গ্লাস পানি পান করে। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয়। তো লিভারে চড়বে, এই কিডনিতে পাথর জমবে না, জমবে কার? এগুলো মাথায় রাখবেন। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এই হলো 4টে অর্গান। এই 4টে অর্গান যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এরপরে সৃষ্টিকর্তা বলছে, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, মানুষটা পেশাব ফিরে ফেলেছে, মরে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, রাতের বেলা মানুষটা ঘুমালো, সকালবেলা আর উঠলো না, নাড়ানো হচ্ছে, নড়ছে, ঘাড় মাথা সব নড়ছে। কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায়, ঠিক না বে ঠিক? আর কত মানুষ দেখবেন শক্ত হয় না, নরম থাকে। ভাবা যায়? ভাবতে পেরেছেন কোনোদিন? শুনে নিন।